আসসালামু আলাইকুম। আমি আবির। ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনার সাথে রসায়ন ক সেটের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা ক সেটের কোয়েশ্চেনটি খুঁজতেছেন, তো আপনারা ঠিকই ভিডিও ক্লিক করেছেন। তো এখন আমি আপনার সাথে এই রসায়ন ক সেটের কোয়েশ্চেনটি আছে এটা নিয়ে আলোচনা করব। তো যাদের রসায়ন পরীক্ষা তাদের তো কোনো টেনশন নাই। ক সেটের কোয়েশ্চেন পেয়ে যাইতেছেন। ক সেটের কোয়েশ্চেন আপনাদের এক্সাম হয়, তো আপনারা ভালোভাবে কোয়েশ্চেনটা যদি দেইখা যান তাহলে কিন্তু পরীক্ষায় আপনার 100 এ 100 পাইতে কিন্তু কেউ আপনারা মিস করব না। তো এখন ক সেটের কোয়েশ্চেনটা আপনারা ভালোভাবে দেখেন। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে রসায়ন ১০ম শ্রেণী দেখতেই পাচ্ছেন। তো ১ম এ যে কোয়েশ্চেনটা আছে এটা দেখেন কি লিখছে? ওলিয়াম কি? বেকিং পাউডার কিভাবে কেক ফোলে ব্যাখ্যা করো। পরিবেশের উপর আ এক্স এই যে এক্স যে যৌগটা আছে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওয়াই কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর কি? জেড কি? জেড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। ৪ নং বিক্রিয়া লবণদ্বয়ের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া একই বর্ণের অদক্ষে পড়ে কিনা ব্যাখ্যা দাও। ঠিক আছে? ওকে, তো নেক্সটে আসো। এখানে দেখো ইউনিভার্সাল নির্দেশক কি? পানির কোট এর মান বিওডি অপেক্ষা বেশি কেন? উদ্দীপকে পাটলির সংঘটিত রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। গ নাম্বার বলছে বিক্রিয়া পাত্রে প্রাপ্ত যৌগটি জলীয় দ্রবণে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ বিশ্লেষণ করো। তারপর দেখেন ৩ নাম্বার, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে অবশ্যই জারণ বিজারণ তোমাদের করতে বলবে। যদি জারণ বিজারণ না কয় তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমরা করবা। আর এখানে দেখো X ধাতুর নিষ্কাশন। X ধাতুটা কি? এখানে X ধাতুটা তোমরা ভালোভাবে পড়বা। এই ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াটা অধ্যায় ১০ থেকে আসছে। তারপর দেখো ৪ নাম্বার, এই যে দেখো চালকোসাইড, ঠিক আছে? এগুলা তোমরা ভালোভাবে পড়বা। এই যে দেখো তারপর হচ্ছে এই যে ৫ নাম্বার, তারপর হচ্ছে এই যে ৬, এগুলা বর্ণনা-টর্ণনা তোমরা ভালোভাবে পড়বা। এগুলার অ্যান্সার গুলা কিন্তু তোমরা ইজিলি ভাবে বই এবং গাইডের মধ্যে খুব ভালোভাবে টপিক অনুযায়ী পড়লে কিন্তু তোমরা পাইরা লেবে এগুলা। তারপর দেখো ৬, তারপর দেখো ৭, এসিড ক্ষার কাকে বলে? ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো। উদ্দীপকের Y যৌগটি হতে ভিনেগার প্রস্তুত সম্ভব কি? বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। উদ্দীপকের X যৌগ কাপড়ে দাগ উঠানোর জন্য ব্যবহারের কৌশল ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপরে আসো এই যে দেখো, এই সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলো আছে। এই ৭ টা সংক্ষিপ্ত কোয়েশ্চেন ভালোভাবে তোমরা পইড়া যাইবা। এখন দেখো এই যে cos এইটা যে এমসিকিউ গুলো আছে এগুলো তোমাদের দেখাই দিতেছি। তো এগুলো তোমরা ভালোভাবে পড়লে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা সম্ভব। বুঝছো? তো এগুলা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা পিডিএফ আকারে দেখে নিতে পারো। বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে দেখো এখানে সুন্দরভাবে ২৫ টা এমসিকিউ আছে ক সেটে। যদি ক সেটে তোমার পরীক্ষা হয় তাহলে এখান থেকে 100% তোমার কমন আসবে। তো যারা আবির স্যারকে এখনো সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী কোয়েশ্চেন গুলা পেতে হলে। আল্লাহ হাফেজ।